আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আমার ভ্যানিলা কেকের ডেকোরেশনটা। তো আমি এই ভ্যানিলা কেকটা 1 পাউন্ডের আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। আর আসলে এই কেকটা বানানো হয়েছে আমার মেয়ের জন্য, ওর বার্থডে, তাই রাত 12টায় কাটার জন্য খুব দ্রুত বানিয়ে ডেকোরেশন করেছি। জানি না কেমন হয়েছে। আসলে এটা খুবই সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু আমরা ঘরের মানুষ খাবো, এর জন্য ওরকম একটা ডেকোরেশন করিনি। তো আপনারা দেখতে থাকুন কেমন লাগে আমার কেক ডেকোরেশনটা। তো আমি এই যে প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন আমি ক্রিম দিয়ে নিব। আর সুগার সিরাপটা আমি আগেই বানিয়ে রেখেছি। তো ক্রিম দিয়ে এটা কোট করে দেন আমি আর একটা লেয়ার দিয়ে দিব। সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম। এখন আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা অনেক নরম হয়, মানে সফট থাকে বেশি। আর এমনিতেও আমার ভ্যানিলা কেকগুলো একটু বেশি সফট হয়, যেহেতু এটা স্পঞ্জ কেক। এইটাও ক্রিম দিয়ে নিচ্ছি। জানি না কেমন হয়েছে, আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই পাশে থাকবেন। এই যে আমার থার্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন আমি সুগার সিরাপ দিয়ে কেকটা ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে নিচ্ছি। যতটুকু ক্রিম বেরিয়েছিল তা দিয়ে এখন আমি পুরো কেকটা কোট করে নিব। জানি না আমার ভয়েস ওভার কেমন হচ্ছে দিতে, আমার খুব হাসি পাচ্ছে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তেমন একটা প্রফেশনাল না, নিজে নিজে যতটুকু শিখেছি ওরকমভাবেই আমি কেক বানাই, কেক ডেকোরেশন করি। আসলে আমি কোনো ক্লাস করিনি বা কিছু, একা একাই শিখেছি ইউটিউব দেখে। জানি না কেমন হয়েছে, কিন্তু আমার কেকগুলো খুব মজা হয়। আমি নিজে বানাই, এর জন্য বলছি না, মানে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই বলছে মজা হয়। আমার কাছেও পার্সোনালি ভালো লাগে। আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, টেস্ট করে দেখতে পারেন আমার কেক কেমন হয়। এখন আমি একটু চেরি রেড কালার দিয়ে নিচ্ছি, যেহেতু একদম সাদা ভালো লাগছে না, তাই অল্প একটু চেরি রেড কালার দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা সুন্দরভাবে সাইড থেকে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। তারপরে আমি উপরে হালকা একটু রেড কালার দিয়ে, মানে চেরি রেড কালার দিয়ে এটা এরকমই রাখবো। আমি কোনো বেশি ক্রিম দিয়ে ডিজাইন করতে চাচ্ছি না, যেহেতু মানে ঘরের মানুষ খাবো, আমার অত ক্রিম নষ্ট করতে ইচ্ছা করে না। নিজেদের জন্য যেরকম সিম্পল পারি ওরকমই আমি রাখার চেষ্টা করি। কিন্তু অর্ডারের কেক হলে যেরকম তারা চায় তখন চাই একটু বেশি সুন্দর করে কেকটা বানানোর জন্য। তো আমি এখানে হ্যাপি বার্থডে রুমাইশা লিখে নিচ্ছি, যেহেতু আমার মেয়ের বার্থডে। ওর নাম রুমাইশা জাহান তানহা, ওর নামটা লিখে নিচ্ছি। আমি তেমন একটু ভালো লিখতে পারি না, হাত কাঁপে আমার কেকের উপরে লিখতে। আর আমার মেয়ে পাশ দিয়ে শুধু ডিস্টার্ব করতেছে, আম্মু কেক কাটবো, কেক কাটবো। মানে ও তো কেক অনেক পছন্দ করে, ও তো আমার জ্বালা ছিল। আমি ভাবতেছিলাম যে কেকটা কি একটু ফ্রিজিং করতে পারবো, ও যেরকম পাগল হয়ে গেছে। একটু বাবা আম্মু একটু ক্রিম দাও, এই করো সেই করো, মানে অনেক জ্বালাতন করতেছিল। আসলে বাচ্চাদেরকে নিয়ে কেক বানানো অনেক টাফ। আমার একদিকে ছোট মেয়ে কান্না করতেছে আর বড় মেয়ে এদিকে জ্বালাতন করতেছে। কীভাবে যে কেকটা বানাইছি, অনেক কষ্টের মধ্যে কেকটা বানাইছি। তো এই যে আমি পাশে ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি। বেশি ডিজাইন করলাম, বললাম না যে নর্মালের মধ্যে রাখবো, তাই বেশি ডিজাইন করিনি।
তো কেমন হয়েছে আমার কেক ডেকোরেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি কেকের ডেকোরেশনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যারা কেক অর্ডার দিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।